হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইনফিনিটি বাই লেটস ইমপ্রুভ, যেখানে লার্নিং হতে যাচ্ছে অ্যাবসলিউটলি ইনফাইনাইট। আমি অঙ্কিতা ঘোষ, তোমাদের লাইফ সায়েন্স এডুকেটর। আমি বর্তমানে তোমাদের অনেক ছোট ছোট কনসেপচুয়াল ভিডিও কিন্তু নিয়ে আসছি খুব অল্প সময়ের মধ্যে। আমরা যাতে পুরো একটা ডিটেল মানে একটা বড় কমপ্লিকেটেড টপিককেও খুব অল্প সময়ের মধ্যে বুঝে নিতে পারি। তো সেরকম ভাবেই আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে টেস্ট ক্রস এবং ব্যাক ক্রস। এই টপিকটা তোমরা জেনে থাকবে। আমি তোমাদের যে টপ 200 এমসিকিউ সিরিজ করেছি সেখানে কিন্তু টেস্ট ক্রস এবং ব্যাক ক্রস রিলেটেড সব কোয়েশ্চেনই কিন্তু অনেক ছিল, আমি সেখানেও কিন্তু বলেছি। আজকে এই টেস্ট ক্রস এবং ব্যাক ক্রস হচ্ছে কনসেপ্টটা একদম ক্লিয়ার করে দেবো। তার আগে তোমরা যারা এখনো অব্দি ইনফিনিটি বাই লেটস ইমপ্রুভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে কোনো ইনফরমেটিভ ভিডিওস তুমি মিস না করতে পারো। ঠিক আছে, নেক্সট কি, আমি তোমাদের ক্লাস শুরু হওয়ার আগে, প্রত্যেকটা ক্লাস শুরু হওয়ার আগে আমি এবং আদার্স ম্যাম স্যাররা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তোমাদের ক্লাসের লিংক দিয়ে দেয়। সে টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে ইনফিনিটি বাই লেটস ইমপ্রুভ। সেখানে তুমি ক্লাস শেষের পিডিএফ গুলো কিন্তু সেই চ্যানেলেই পেয়ে যাবে। ঠিক আছে, আরেকটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট হচ্ছে মক টেস্ট। হ্যাঁ, আমাদের মক টেস্ট লঞ্চ হয়ে গেছে লেটস ইমপ্রুভ অ্যাপে। প্লে স্টোরে গিয়ে তোমরা লেটস ইমপ্রুভ অ্যাপটাকে ডাউনলোড করে নাও। তোমরা দেখতেই পাচ্ছ এখন অফার প্রাইস চলছে, খুব রিজনেবল প্রাইসে তোমরা 10 ফুল লেন্থ মক্স কিন্তু তোমরা দিতে পারবে এবং সলিউশনও কিন্তু তোমাদের প্রোভাইড করা হবে। ঠিক আছে, এই মুহূর্তে পরীক্ষার আগ মুহূর্তে মক টেস্ট দেওয়া কিন্তু খুব ইম্পর্টেন্ট। মক টেস্ট যদি তুমি না দাও তাহলে তুমি বুঝতেই পারবে না কোন কতটুকু টাইম কোন পার্টের জন্য দিতে হবে, একটা কোশ্চেন সলভ করার জন্য কতটুকু টাইম তোমাকে দিতে হবে। তাই ফুল লেন্থে টাইম ধরে ধরে তোমাদের মক টেস্ট করা কিন্তু ভীষণ ভীষণ জরুরি। তোমরা দেখতেই পাচ্ছ লেসন টু নিয়ে এসেছে খুব রিজনেবল প্রাইসে 10 ফুল লেন্থ মক টেস্ট। ঠিক আছে, কোথাও কিন্তু পাবে না। তো তোমরা তাড়াতাড়ি কিন্তু মক টেস্ট গুলো সলভ করতে শুরু করো। তো কি আজকে আমাদের টপিক ছিল ব্যাক ক্রস এবং টেস্ট ক্রস। প্রথমে জেনে নি, পড়ে নি। ব্যাক ক্রস কি আছে, যে প্রকার সংকরায়ন বা প্রজনন পরীক্ষায় কোনো অপত্য জীবের সঙ্গে তার জনিত্রী জনু অথবা এটা জনিত্রী হবে, ওকে, জনিত্রী সদৃশ জিনোটাইপকে কোনো জীবের সংকরায়ন করা হয় তাকে বলা হয় ব্যাক ক্রস। ঠিক আছে, ব্যাক ক্রস। তো কি বলেছে, কোন সংকরায়ন, ঠিক আছে, জনিত্রী। ফার্স্টে আমি ধরো প্যারেন্টাল জেনারেশনে বা পি জনুতে আমি একটা লম্বা মানে বিশুদ্ধ লম্বা মটর গাছের সাথে সত্যি বিশুদ্ধ খর্ব মটর গাছের ক্রস করাচ্ছি। মটর গাছ আমাদের ফেভারিট, ঠিক আছে, লম্বা বৈশিষ্ট্যটা আমাদের ফেভারিট, তাই আমরা লম্বা নিয়ে বুঝি। বিশুদ্ধ লম্বার সাথে বিশুদ্ধ খর্বের আমি মিল করাচ্ছি। তো তারপরে কি, F1 জেনারেশন আমি কি পাবো, ক্যাপিটাল টি এবং স্মল টি পাবো। এটা কি কি পাবো, সংকর লম্বা। ঠিক আছে, এটা পেলাম আমি F1 জনু বা F1 জেনারেশনে। ঠিক আছে, এটা পেলাম F1 জেনারেশনে। ব্যাক ক্রস কি, ব্যাকে চলে যাওয়া। ঠিক আছে, ব্যাক মানে আগেরটা। F1 জেনারেশনে আমি যে জীবটা পেলাম তার সাথে যদি আমি প্যারেন্টাল জেনারেশনে কোনো জীবের মিলন করাই, সেটা ক্যাপিটাল টিও হতে পারে, স্মল টিও হতে পারে। যদি আমি F1 জেনারেশনে প্রাপ্ত কোনো জীবের সাথে প্যারেন্টাল জেনারেশনের কোনো ক্রস করাই, তবে সেই ক্রসটাকে বলা হবে ব্যাক ক্রস। ক্লিয়ার, কি বলা হবে, ব্যাক ক্রস। ব্যাক ক্রস, ঠিক আছে। তো দেখি মিল করে করিয়ে কি কি পাই। এখানে কি আছে, ক্যাপিটাল টি এবং ক্যাপিটাল টির সাথে আমি স্মল টি কি নেব, ফার্স্টে ক্যাপিটাল টির সাথে ক্যাপিটাল টি আর স্মল টি, ওকে করলাম। এবার চেকার বোর্ড করি। ক্যাপিটাল টি, এখানে ক্যাপিটাল টি স্মল টি,
ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, স্মল টি, ক্যাপিটাল টি, স্মল টি, সবই পেলাম লম্বা। ঠিক আছে, জিনোটাইপ কি হলো আমার? জিনোটাইপ জিনোটাইপ কি হলো আমার? জিনোটাইপ হলো হচ্ছে আমার ক্যাপিটাল টি is to capital T small t. That means 1:1, দুটো ক্যাপিটাল টি দুটো স্মল টি পেয়েছি, 1:1। এখানে আমি কি প্রকট ক্যারেক্টারের সাথে আমি কিন্তু মিল করালাম। ক্যাপিটাল টি একটা প্রকট ক্যারেক্টার, এর সাথে আমি মিল করালাম। নেক্সট আমি স্মল টির ক্ষেত্রে দেখি কি হবে। কি আছে? ক্যাপিটাল টি স্মল টির সাথে আমি প্রচ্ছন্ন ক্যারেক্টার বিশুদ্ধ খর্বন আমি ক্রস করাচ্ছি। ঠিক আছে, হলো। চেকার বোর্ডে আমি নিয়ে চলে আসলাম ক্যাপিটাল টি স্মল টি, স্মল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি সরি স্মল টি স্মল টি, স্মল টি। এখানেও কি আমার জিনোটাইপ জিনোটাইপ কি হচ্ছে আমার? ক্যাপিটাল টি স্মল টি স্মল টি স্মল টি, 1:1। কিন্তু ফিনোটাইপ কি হচ্ছে? ফিনোটাইপও হচ্ছে একই, ফিনোটাইপ আর জিনোটাইপ হচ্ছে একই। ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার? ফিনোটাইপ এবং জিনোটাইপ একই। এখানে সরি এটা ফিনোটাইপ হবে, কারণ জিনোটাইপ কি, জিনোটাইপ তো একই, জিনোটাইপ সবগুলোই কি লম্বা হবে, সবগুলোই কি ক্যাপিটাল টি এবং ক্যাপিটাল টি স্মল টি দুটোই কি ফিনোটিপিক্যালি লম্বা। ঠিক আছে, লম্বা হবে না, এটা জিনোটাইপ জিনো। ঠিক আছে, ফিনোটিপিক্যালি এরা সবাই লম্বাই হবে, আমি ঠিকই লিখেছিলাম আগে। ফিনোটিপিক্যালি সবাই লম্বা, কেউ বেটে নেই, কিন্তু জিনোটাইপটা কি সংকর লম্বা এবং বিশুদ্ধ লম্বা, 1:1। এখানেও কি হবে, জিনোটাইপ এবং ফিনোটাইপটা আলাদা হবে, সংকর লম্বা এবং বিশুদ্ধ বেটে। ফিনোটাইপেও কি হবে, লম্বা এবং বেটে, 1:1। এটা গেল আমার ব্যাক ক্রস। যখন কি করব, ব্যাক ক্রস মানে কোনো অপত্য জীবের সাথে যদি আমি তার জনিত্রী জীবের মিলন করাই, তখন তাকে বলা হবে ব্যাক ক্রস। সেটা ক্যাপিটাল টিও হতে পারে অথবা স্মল টি, ফিমেলও হতে পারে, মেলের সাথেও ক্রস করাতে পারি, যা ইচ্ছা ক্রস করালেই হলো। এটা হচ্ছে ব্যাক ক্রস। ক্লিয়ার? চলো এবার আমি নেক্সটে যাই, হচ্ছে টেস্ট ক্রস। টেস্ট ক্রস কোন জীবের জীব সংকর কিনা তা নির্ণয় করার জন্য উক্ত জীবের সঙ্গে বিশুদ্ধ প্রচ্ছন্ন গুণসম্পন্ন জীবের সংকরায়ন করা হলে সেই প্রকার সংকরায়নকে টেস্ট ক্রস বলা হবে। দেখো আগেরটার ক্ষেত্রে কি করেছিলাম, আমি এই যে একটা নিয়েছিলাম F1 জেনারেশনের একটা জীব, তার সাথে কি আমি দুজনেরই ক্রস করিয়েছিলাম, বিশুদ্ধ লম্বা এবং বিশুদ্ধ বেটে। এটা হচ্ছে ব্যাক ক্রস। কিন্তু টেস্ট ক্রসের ক্ষেত্রে কি করব, শুধুমাত্র F1 জেনারেশনে প্রাপ্ত হলো আমার ক্যাপিটাল টি স্মল টি, এর সাথে শুধুমাত্র প্রচ্ছন্ন ক্যারেক্টার, প্রচ্ছন্ন জনিত্রী জনুর যদি আমি মিল করাই, তবে কিন্তু পাবো আমি টেস্ট ক্রস। কি পাবো? টেস্ট ক্রস। কেন করা হয়? এই যে এই ক্যাপিটাল টি স্মল টি বৈশিষ্ট্যটা কি সংকর নাকি কি বিশুদ্ধ, সেটা জানার জন্য এই কাজটা করা হয়। এটা সংকর হলে কি হবে, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি। ঠিক আছে, এটা যদি সংকর হয় তাহলে ক্যাপিটাল টি
ক্যাপিটাল টি হবে। কিন্তু এটা যদি বিশুদ্ধ হতো তাহলে কি হতো, ক্যাপিটাল টি স্মল টি হতো, 100% সব লম্বা হতো। যেহেতু এটা আমার সংকর বৈশিষ্ট্যযুক্ত, সংকর ক্যারেক্টার, তাই জন্য কি এখানে ওর প্রচ্ছন্ন ক্যারেক্টার স্মল টিও পাচ্ছি, ফিনোটাইপিক্যালিও প্রকাশ পাচ্ছে ও, যেটা বেটে। কিন্তু যদি ক্যারেক্টারটা প্রকট হতো তাহলে কি আমরা পেতাম বেটে ক্যারেক্টারটা? না, বেটে ক্যারেক্টারটা পেতাম না, শুধুমাত্র আমি সবগুলোই লম্বা পেতাম। শুধু আমি যদি জিনোটাইপ নির্ধারণ করতাম তবেই আমি পেতাম যে না এটা সংকর লম্বা। ক্লিয়ার? বোঝা গেল? টেস্ট ক্রস করা হয় জীব সংকর না বিশুদ্ধ তা জানার জন্য। ক্লিয়ার? দ্যাট মিন্স ফিনোটাইপ। ঠিক আছে? ফিনোটাইপ করার জন্য এবং জিনোটাইপ। ক্লিয়ার? ফিনোটাইপ এবং জিনোটাইপ জানার জন্য কিন্তু করা হয় টেস্ট ক্রস। ক্লিয়ার? এর মধ্যে একটা মিথ রয়েছে যে দেখো আমরা করার জন্য টেস্ট ক্রসে কি শুধুমাত্র প্রচ্ছন্ন ক্যারেক্টার বের করছি, কিন্তু ব্যাক ক্রসে দুটোই করেছি, তাই জন্য বলা হয় every test cross is a back cross, but every back cross is not test cross. সব টেস্ট ক্রসই হচ্ছে ব্যাক ক্রস, কারণ আমি প্রচ্ছন্ন দিয়ে করছি। কিন্তু সব ব্যাক ক্রসে কি টেস্ট ক্রস? না, ব্যাক ক্রসে তো প্রকট ক্যারেক্টারের সাথেও মিলন করাচ্ছি, শুধু টেস্ট ক্রসে প্রচ্ছন্নর সাথে। তাহলে সব টেস্ট ক্রসই ব্যাক ক্রস, কিন্তু সব ব্যাক ক্রসই টেস্ট ক্রস নয়। মনে থাকবে এটা। আর আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। তার আগে বলছি যে তোমরা এখনো অবধি যারা মক টেস্ট দাওনি, লেসন গ্রুপ অ্যাপে গিয়ে অবশ্যই মক টেস্ট গুলো দাও এবং সলিউশন গুলোও তোমরা এখানে পেয়ে যাবে। অনেক বেশি লাভবান হবে তোমাদের এই ইঞ্জিনিয়ারিং 2025 পরীক্ষার জন্য। ঠিক আছে? তো থ্যাংক ইউ এভরিওয়ান, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং তার আগে হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ঠিক আছে? কোন চ্যানেল? ইনফিনিটি বাই লেটস ইমপ্রুভ, যেখানে লার্নিং হতে যাচ্ছে অ্যাবসলিউটলি ইনফাইনাইট। দেখা হবে পরের একটা শর্ট ভিডিও।